অপর্ণা সিম্পল হাউস বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমাদের এদিকে ওয়েদার খুব খারাপ। 2-3 দিন থেকে এত কুয়াশার সাথে ঝিরিঝিরি বৃষ্টির মতন, প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর বলছি, আমার রেসিপিটা দেখো। এই যে ডিমের এটা করব, কষা কষা করব, কারি করব ডিমের। আলু বয়েল করে ছুলে রেখেছি, ফ্রাই করব। আর এই যে মশলা পেস্ট করে রেখেছি। এখন আমি, বন্ধুরা দেখো, রেসিপিটা দেখতে থাকো। এখন আমি এগুলো ফ্রাই করব বন্ধুরা। ফ্রাই করে নিলে ভালো লাগবে। দেখো বন্ধুরা, সবার পাশে সবাই থাকবে, দুদিনের জিন্দেগি, হাসি খুশি আমরা থাকবো সব বন্ধুরা। এইটাই তো, আমরা স্মৃতিগুলো নিয়ে একদিন চলে যাব, তাই না বন্ধুরা? আর আমার রান্নাটা দেখো, রেসিপিটা ডিমের কারি হবে। আর আমি এমন একটা মানুষ, আমি বললে না, আমার মতন যারা মহিলারা আছে বন্ধুরা, আমার মতন মানে আমার যেই ধরনের আমার ব্যবহার, অনেকেরই এই ধরনের আছে ব্যবহার। তারা না গরিবের মর্মটা খুব বুঝে। কেন বুঝে? আমিও এক সময় খুব গরিবত্ব মদনই বাপের বাড়িতে কাটিয়েছিলাম। যখন আমার বাবা হাই স্কুলের টিচার ছিল বন্ধুরা, তখন খুব ভালো ছিল। যখন বাবার চাকরি চলে যায় না বন্ধুরা, আমরা 3-4-5 বোন নিয়ে, মা, আমি, বাবা, অনেক কষ্টে কাটিয়েছি সংসারটা। এই জন্য গরিবের মর্মটা, যারা গরিবভাবে কাটিয়েছে তারা বুঝে গরিবের মর্মটা কী। আর আমি একটা এমন মহিলা, মুখ দেখলেই বুঝতে পারি তার কি চলছে মাইন্ডে। হয়তো খারাপ, কোনো মনটা খারাপ, ভালো। এখন বন্ধুরা এসব কথা বলে লাভ নেই, আমার রেসিপিটা তোমরা দেখো। আমার ডিমের ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, আমি ডিমটা নামিয়ে ফেলছি। দেখো, এক হাতে মোবাইল আর এক হাতে আমার ডিমের ফ্রাই করা এটা নামাচ্ছি। এখন আলুটা ফ্রাই করে নেব বন্ধুরা। আলুগুলো ফ্রাই করা উচিত। এই যে আলুটা, না আগে আলুটা আমি ফ্রাই করে নিব। আলুটা ফ্রাই করে নিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। বয়েল করা আলু বন্ধুরা, আলুটা ফ্রাই করে নিচ্ছি। বললাম কথা বলতে না, শুনেই না কেন জানি। আলুটা ফ্রাই করে নিচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে আমার খুন্তি, এত অসুবিধা হয় বন্ধুরা। কোনো ব্যবস্থা নাই না যে আমি ট্রাইপডে রেখে আমি দেখাবো। আজকে আমার দুপুরের লাঞ্চের খাওয়া হলো ডিমের কারি, আর কিছু না বন্ধুরা। এই আলুটা ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাই, ডিম ফ্রাই, এগ ফ্রাই। এখানে পেস্ট করা আছে, গরম জল দিয়ে দিয়ে লবণ টবণ সব দেওয়া আছে। এখানে হলুদ, লবণ, মানে হলুদটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে ফ্রাই হচ্ছে আলুটা। একটু লং হয়ে যাবে ভিডিওটা, লং, একটা লংয়ের খুব দরকার। রান্নার ভিডিও যদি তোমাদেরকে পুরাটা না দেখাই কিভাবে রান্না করছি, তাহলে তো শর্ট ভিডিওতে তো আমি ছেড়েই দিব। তোমরা দেখলে কি করে যে আমি কিভাবে রান্না করছি। দেখো, আলু ফ্রাই হয়ে গেল, আলু ফ্রাই হয়ে গেল। একটু ফ্রাই করে নিলাম ডিম আর আলু। রান্নাটা তোমাদেরকে যদি পুরাটা না দেখিয়ে এমনি শর্ট ছেড়ে দেই, তাহলে কি করে বুঝবে বন্ধুরা আমি যে রান্না করছি?
ফ্রাই হয়ে গেল। এখন আর একটু তেল দিয়ে দিব এখানে, কড়াইটা তেল ফ্রাই করতে চুষে গেল। এখন আমি এখানে জিরা সম্বার দিয়ে দিব। এই যে জিরা সম্বার, জিরা সম্বার দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ সম্বার দিয়ে দিব, পেঁয়াজ সম্বার দিয়ে দিব। একটু লং হয়ে যাবে, তোমরা ভালো করে দেখে নিও লং ভিডিওটা কিভাবে রান্না করি। একটু লংটা দেখা জরুরি আছে। আমি ফেসবুকেও ছাড়বো, ইউটিউব চ্যানেলেও ছেড়ে দেব। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। যারা হিং খাও তারা হিং দিতে পারো, আমি এখন দিব না ডিমের মধ্যে হিং, নাহলে আমার হিং আছে। এই যে বন্ধুরা, সানরাইসের হিং আমি দেব না, আমি মাছে একটু দেই বাস, এটাতে দেব না। এটা একটু ভেজে নিব পেঁয়াজ আর টমেটোটা, তারপরে আমি পেস্টগুলো দিয়ে দিলাম, সব রকমের পেস্ট দিয়ে দিলাম। ডিমের কারি হবে। তোমরা রান্নাটা দয়া করে একটু দেখো, কেন রান্নাটা আমি করছি যে এটা একটু ফলো করো। ডিমের কারি, আর সাথে থাকো, পাশে থাকো, আর রেসিপিটা তোমরা দেখতে থাকো। অপর্ণা সিম্পল হাউস ইউটিউব চ্যানেলে আমি এটা ছাড়বো, লং আর শর্ট দুটোই ছাড়বো, আর ফেসবুকেও ছাড়বো। আর ফেসবুকের বন্ধুদের বলছি, যারা ফেসবুকে কাজ করছো, তোমাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। কেন আমরা যখন এই ফেসবুকে কাজ করব, সবাইকেই সাপোর্ট করব, সবাইকে সাপোর্ট করাটা খুব জরুরি, তাই না বন্ধুরা? এত সুন্দর একটা ফেসবুকের প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে, এটাই আমার বলার ছিল। সবাইকে সাপোর্ট করো, এগিয়ে যাও। এখানে আমি একটু চিনি অ্যাড করব। এক হাতে বন্ধুরা মোবাইল, আর এক হাতে আমার সব। এই দেখো বন্ধুরা, চিনি একটু অ্যাড করব, বেশি না। চিনি অ্যাড করলে কি কালারটাও ভালো হয়। লং অনেক বড় লং হয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে আসলে গরম জল ঢেলে দেব অল্প করে। এটা একটু ঝোলও হবে না, আর একদম মাখা মাখাও হবে না, কেন ভাত আছে তো, ভাত দিয়ে খেতে হবে, কিন্তু মাখা মাখা হলেও ভালো লাগবে। তেল ছেড়ে দিচ্ছে, আমি একটু গরম জল দিব, একটু গরম জল দিয়ে আর একটু কষাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে আর একটু কষিয়ে নিব, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করে না মশলাটা, আদা রসুন ভালো লাগে না। এই যে বাটি ধোয়ার জলটা দিয়ে দিব, গরম জল, পুরা ফুটান্ত গরম জল। এই দেখো বন্ধুরা হয়ে আসছে। এখন আমি ডিম ফ্রাই, আলু ফ্রাই দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম বন্ধুরা, একটু দেখে নিও। ডিমের কারি
রেসিপিটা এটাকে একটু নাড়াচাড়া করে হালকা জল দেব, গরম জল। তেল ছেড়ে দিয়েছে দেখো চারো তরফ। এখন আমি আরেকটু জল দিয়ে দিব। এটা গা মাখা হবে। খুব জল দেব না, কেন বয়েল করা আলু আছে, এটা ফুটবে আরেকটু। তোমরা ভালো লাগলে আমাকে, রেসিপিটা ভালো লাগলে ভালো সাপোর্ট করো আমাকে। আমি যা রান্না খাই, দুপুরের লাঞ্চ খাবো, আমি তাই তোমাদেরকে শেয়ার করি। এক্সট্রাভাবে আমি রান্না করি না, কেন আমার অত সামর্থ্য নাই যে আমি এক্সট্রাভাবে রান্না করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমার যেটা আমি খাবো দুপুরে, ওটাই তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। তোমরা দেখবে সে আমার রেসিপিটা। এটা ইউটিউব চ্যানেলও লং যাবে আর ফেসবুকেও চলে যাবে, আর ইউটিউব চ্যানেলে শর্ট ছেড়ে দিব, আর লং আর শর্ট দুটো। দেখো ফুটছে। এখন আমি করব কি, একটু ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতা অল্প করে ছড়িয়ে দিব। আর আমি যে টমেটোগুলো কেটে রেখেছি, হাফ টমেটো বেঁচে গেল, ওটা আমি দিয়ে দিলাম। দেখো রেসিপিটা, এটা আরেকটু ঝোলটা কষবে। তোমাদেরকে জানাই থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো বন্ধুরা। তোমরা যদি ভালো সুস্থ থাকো তাহলে তো আমাকে সাপোর্ট করবে, আমাদের মতন হাউস ওয়াইফদের। এর জন্য বলি সবসময় সুস্থ থাকার চেষ্টা করবে। আর আমাদের শিলিগুড়ি ওয়েদার দুদিন থেকে খুব খারাপ যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য বন্ধুরা তোমরা পাশে থাকো, সাথে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। রেসিপিটা দেখবে।